স্যার খবর শুনছেন? শেয়ার বাজারে পতনের কারণে একটা লোক তো একেবারে সর্বশান্ত হয়ে গেছে, তাই সুইসাইড করে মারা গেছে স্যার। অনেক লোক অসহায় জীবনযাপন করছে। তাতে আমার কি? আপনি এমনিতেই শত শত কোটি টাকার মালিক, এত বড় একটা কোম্পানি আপনার, তারপরও আপনার এই সাধারণ জনগণের টাকা এইভাবে লুটপাট করে খাওয়া লাগবে স্যার? ব্যবসা করে টাকা কামাই করা অনেক কঠিন রে, আর সাধারণ জনগণের টাকা নিজের পকেটে ঢুকন তো সেই মজা। দয়া করে স্যার চিন্তা ভাবনাটা বদলান। এইভাবে সাধারণ মানুষকে আপনি পথত বসায়েন না। হাজার হাজার মানুষের অভিশাপ কিন্তু আপনার ওপর লেগে যাবে। তুই এত কথা কস কি জন্যে? তোর সমস্যা কি? তোর যে কাম তুই সেগুলো কর, তুই এত পেশাল পারবো না, খবরদার। আমি তো বাংলাদেশের সেরা ধনী হসেই মোটামুটি। আমার টার্গেট আছে বিশ্বের মধ্যে সেরা ধনীদের কাতারত যাওয়ার। বুঝার বাসু, এলে টাকা এইভাবে যদি আমি না মারিং কাটিং করি, জীবনেও সেটা সম্ভব নয়। কিন্তু স্যার আপনি নিজে ধনী হওয়ার যায় এই দেশের অর্থনীতিটা একেবারে তছনছ করে ফেলে দিচ্ছেন। এই দেশের ভবিষ্যৎ কি হবে? এই দেশের ভবিষ্যৎলে ভাবার সময় হওয়ার আছে কেরে? এই দেশ যান নামে যাক, তাতে আমার কি? আমার খালি কোটি কোটি টাকা দরকার, সেটা জিঙ্কা করেই হোক, আসলেই হলো আমার কাছে। এত ধনী হয় কি হবে স্যার কন? মরার সময় তো সেই 3.5 হাত কাপড় নিয়েই যাওয়া লাগবে। তাহলে মানুষকে এত কষ্ট দেওয়ার কোনো মানে হয়? তুই আমার চোখের সামনে থেকে সর, নীতি কথা দিয়ে পেট ভরবার লয়। হজ করবার জন্য তোকে যে কাগজপত্র দিছি ওগুলো ঠিক করে লে যা, কালকে আমি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবো। আহারে, প্রতি বছরই হজ করবে যায়, চুলদারি একেবারে সাদা, মনে হয় দরবেশ বাবা। আর তার ভেতরে যে কি পরিমাণ শয়তানি সেটা তো আমি জানি। বাবারে, আমার যত সয় সম্পত্তি আছে সব তোকে দিয়ে দেবো, তুই আমাকে এই জাহান্নামত থেকে বাঁচা রে বাবা, বাঁচা বাঁচা, আমি আর সহ্য করে পারছি না। স্যার এখন কান্দাকাটি করে কোনো লাভ আছে? প্রত্যেক মানুষেরই তার কর্মের ফল ভোগ করা লাগে। আপনি এখন কর্মের ফল ভোগ করছেন, এতদিন যা যা খারাপ কাজ করছেন এখন সবগুলোরই ফল ভোগ করা লাগবে। এটাই তো দুনিয়ার নিয়ম। তখন তো আপনি বোঝেননি, কত বোঝানোর চেষ্টা করছি, কোনোদিন শোনেননি আমার কথা। হাজার হাজার কোটি টাকা থেকে আপনার কি লাভ হলো? এখন এই জেলখানার মধ্যে আপনার পচে মরা লাগিচ্ছে। পালানের জন্য কতই কি করছেন, দাড়ি শেভ করছেন, চুলত কলপ করছেন, লুঙ্গি পিনতে বার হচ্ছেন, তাও তো ধরা খাইয়ে গেলেন। এই জন্যই কয় আল্লাহর মার দুনের বার। আপনারা যারা রাজনীতি করেন তারা আমার থেকে শিক্ষা নেন, জীবনে কোনোদিন এইরকম অপকর্ম করেন না, সবসময় মানুষের জন্য কাজ করেন। এইরকম 2 নম্বরই করলে ধরা খাওয়াই লাগবি। দুনিয়াতে আমার যে শাস্তি হচ্ছে, না জানি পরকালে আরও কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করিচ্ছে।